গোল্ড সবাই যত্ন করে রেখে দেয় অ্যান্ড খুব স্পেশাল ওই গিফটটা। গোল্ডের জুয়েলারি আসলে মেয়েদেরকে একটা ডিফারেন্ট গ্লো দেয়। তা বাঙালি মেয়ে যেভাবে করে সাজতে পছন্দ করে, জামদানি শাড়ি তার সাথে সুন্দর সুন্দর গোল্ডের জুয়েলারি, ওভাবে করে আমি আজকে নিজেকে প্রেজেন্ট করার ট্রাই করেছি। অ্যান্ড আমার খুব ভালো লাগছে আজকে হাউস অফ বেঙ্গলের অফিসিয়ালি গ্র্যান্ড ওপেনিং। অনেকদিন ধরে তাদের সাথে কাজ করা হচ্ছে অ্যান্ড অনেস্টলি আই লাভ দ্যাট জুয়েলারি। আই থিঙ্ক জুয়েলারি দেখেই বোঝা যাচ্ছে না। আগের মহিলা কিন্তু আমরা অনেক গোল করতে পছন্দ করি, কিন্তু এখনকার মেয়েরা গোল করতে পছন্দ করে না, রেখে দিতে পছন্দ করে। এক একজন এক এক রকম। অনেকে হয়তো বা ওকেশনালি পড়তে পছন্দ করেন, অনেকে হয়তো বা রেগুলার ইউজিংয়ের জন্য মিনিমাল গোল্ডের জুয়েলারি পড়তে পছন্দ করে। যেমন আমি হচ্ছে রেগুলার ইউজিংয়ের জন্য খুব হালকা সিম্পল কালেকশন পড়তে পছন্দ করি। বাট আবার যদি কোনো বিয়ে বা কোনো ওকেশন হয় তখন আবার গলা ভর্তি নেকপিস বা ওভাবে করে ট্রেডিশনাল লুকটা আমার ভালো লাগে। সো এক একজন এক এক রকম। এটাই। গোল গিফট পেতে পছন্দ সরি, গোল গিফট পেতে ও গোল্ড গিফট আমি বলবো ইটস নট অনলি আ গিফট, ইটস মোর দ্যান দ্যাট। আই থিঙ্ক গোল্ড সবাই যত্ন করে রেখে দেয় অ্যান্ড খুব স্পেশাল ওই গিফটটা, যে যার থেকেই আসুক, ওটা হোক ফ্যামিলি থেকে, ওটা হোক ফ্রেন্ডসদের থেকে, ইটস এ ভেরি স্পেশাল গিফট আমি মনে করি। অ্যান্ড যেটা ওই গোল্ড দেওয়াটা আমি মনে করি ইটস আ গুড গিফট। গোল্ড মেয়েদের সৌন্দর্য কতটুকু বাড়ে? অনেক বাড়ে। মেয়েরা আই থিঙ্ক অন্যভাবে গ্লো করে যখন তারা গোল্ড পরে। গোল্ডের জুয়েলারি আসলে মেয়েদেরকে একটা ডিফারেন্ট গ্লো দেয় অ্যান্ড এই জন্যই হয়তো বা বিয়েতে আমরা সবসময় গোল্ড পরতে দেখি মেয়েদেরকে, বিকজ দ্যাট গোল্ড গিভ দ্যাট গ্লো। আপু বর্তমানে ব্যস্ততা কি নিয়ে থাকছে? বর্তমানে কাজ নিয়ে ব্যস্ততা চলছে। 1 মাস পরই মানে সামনে নতুন বছরের পা দিলেই দেখা যাবে রোজা শুরু। সো এই টাইমটা আসলে একদম বলা যায় মেইন পিক সিজন, অ্যান্ড এই টাইমটাতে আসলে খুব ব্যস্ততা যাচ্ছে আপাতত। আশেপাশে কি মডেলিং এর ইচ্ছা আছে? ওগুলো একটা টাইমে করা হয়েছে। এখন যখন ভালো কাজ হয় তখন করা হয়, এই তো একটু সিলেক্টিভ। বাট হ্যাঁ, করা হয় টুকটাক। স্ক্রিনে কাজ করে স্ক্রিনে ওই যে বললাম আরও 3-4 বছর আগে হয়তো বা করা হয়েছে। বাট এখন আপাতত কন্টেন্ট ক্রিয়েশন বা ব্র্যান্ড প্রমোশন এই ক্যাটাগরিটাতে মানে রেগুলারলি কাজ করা হচ্ছে। আপু আপনার নামটা কি? সামনে কি কাজ করার চিন্তা ভাবনা আছে? এটা ভালো কোনো কাজ? অবশ্যই ইনশাআল্লাহ যদি এরকম ভালো কাজ হয়, ওয়াই নট, অবশ্যই। অনেকে বলেন বাংলাদেশের নায়িকাদের সংকট, তাই বিদেশ থেকে নায়িকা নিয়ে মুভি করে, কিন্তু আমরা দেখছি বিদেশের চেয়ে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ের আছে যারা এখন কাজ করে, কিন্তু আরবি কেন করছে না? না, ওই যে বললাম সবকিছু যদি একসাথে মিলে, কাজ ভালো কাজ সবকিছু যদি একসাথে হয়, কেন না, অবভিয়াসলি। সেটা যদি প্রথমেই মুভি দিয়ে আপনার সাকিব খানের সাথে তাহলে তো অনেক ভালো। ইটস মাই গুড লাক। এটা আমার জন্য একটা অনার হবে, এটা আমার জন্য একটা ব্লেসিং হবে টু ওয়ার্ক উইথ হিম। সাকিবের লাস্ট মুভি কোনটা দেখেছিলাম? তাণ্ডব দেখা হয়েছিল, খুবই সুন্দর মুভি হয়েছে, সিনেমা হলে গিয়ে দেখা হয়েছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। কেমন লেগেছে এবং অনেকে বলছেন সাকিব খান এখন বাংলাদেশে একটা অনেক শুরু হয়েছে, আপনার মন্তব্য? আসলেও এটা কিন্তু এমন না যে কোনো বেসিস কথা বলছে, এটা আসলে উনি ধরে রেখেছেন, উনি ওভাবে করে করে যাচ্ছেন। অ্যান্ড হিজ অ্যাক্টিং স্কিলস আর অ্যামেজিং, খুব সুন্দর করে করে অ্যান্ড অনেক পরিশ্রমী, এটা বুঝাই যায় দেখলে। অ্যান্ড ওনার লাস্ট যে কয়টা মুভি বের হয়েছে ওইটাই আই থিঙ্ক ওটার প্রুফ। খুবই হার্ড ওয়ার্কিং অ্যান্ড অলসো খুব সুন্দরভাবে একটা মুভিকে ফুটিয়ে তোলে। সাকিব খানের নতুন লুকগুলি আপনার কাছে কেমন লাগে? যেমন আমরা দেখছি প্রিন্সের একটা লুক ছিল, মেরি একটা অ্যাড করেছে, কেমন আসলে? হ্যাঁ, আমার মনে হয় এক একটা লুক নেওয়া উচিত, এটাতে অডিয়েন্সরা অনেক ভালো লাগে, মজা পায়। তার পাশাপাশি সেলিব্রিটিরা এরকম যখন এক একটা ডিফারেন্ট লুকে নেয়, এটা ভালোই, আমার ভালো লাগে, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ।